নভেম্বর মাসের প্রথম দিকে এসেছি, কিন্তু অনেকেরই শীত লাগছে, কিন্তু আমার অতটা শীত লাগছে না, আমি কেন জানি না। কিন্তু বিকাল 3টার পর এখানকার ওয়েদার জাস্ট অন্যরকম, মানে এত শীত থাকা যাবে না। তো চলো এবার নেক্সট যেখানে যাচ্ছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো দার্জিলিংয়ে আজকের আমি যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো সেই জায়গাটার নাম হচ্ছে বাতাসিয়া লুপ। আমার তো দার্জিলিংয়ের টপ 10 জায়গার মধ্যে বাতাসিয়া লুপ হচ্ছে একটা ফেমাস জায়গা। আর অলরেডি এটা একটা পার্ক, সুন্দর সাজানো গোছানো পার্ক, যেখানে টয় ট্রেনও আছে। আর অলরেডি আমি পার্কের মধ্যে ঢুকেই পড়েছি। আর ঢুকেই আমার যেটা সব থেকে বেশি ভালো লেগেছে টয় ট্রেনের আওয়াজ, যেটা আমি একা কেন শুনবো, তোমরাও শোনো টয় ট্রেনের আওয়াজটা। তো অলরেডি বাতাসিয়া লুপটা হচ্ছে সুন্দর সাজানো গোছানো পার্ক। আর এটা জাস্ট গেটের সামনের দিকে, আর দুদিকে সারি সারি নানান রঙের ফুল গাছ। আর আমি এখন সামনেই দেখতে পাচ্ছি এখানে একটা ড্রেস নিয়ে ছবি বোর্ড করা আছে। এই ড্রেসটা এখানে ভাড়ায় পাওয়া যায়, ওই 100 টাকার মধ্যে ভাড়াটা নেবে, ড্রেসটার ভাড়া। আর এই ড্রেসটা পরে তো এখানে পাহাড়ি কন্যা আর কি, পাহাড়ি মেয়েরা যে ড্রেস পরে সেটা নিয়ে তুমি ছবি তুলতেই পারো, কারণ এখানে অনেক চা বাগানও করে দিয়েছে। আর এখানে পুরো পার্কটা জুড়েই বিভিন্ন রকমের ফুল গাছ, আর এই মাঝখানে টয় ট্রেনের লাইন, আর সারি সারি উঁচু পাইন গাছ। কি যে অসাধারণ লাগছে, ভিউটা দেখো, মানে অসাধারণ একটা ভিউ। আমি তো এখানে এসেই পুরো মনে হচ্ছিল সারাটা দিন আমি এখানে কাটিয়ে দিই। তো যাই হোক, পুরো পার্কটা আমার খুবই ভালো লেগেছে। মানে বাতাসিয়া লুপ আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর সব থেকে ভালো লেগেছে, আমি দার্জিলিংকে কেউ যদি উপভোগ করতে চাও তো এখানে বাতাসিয়া লুপে এসে পুরোটা উপভোগ করতে পারবে। আর দূরে দেখতে পাচ্ছ ছোট ছোট সব স্টল বসেছে, এখানে বিভিন্ন ভ্যারাইটির দোকান আছে, দোকান না স্টলে বিভিন্ন রকম উলেনের জিনিস, সাজা গোজা জিনিস, তো যে যেটা যেমন খুশি নিতে পারো, কিন্তু বুঝে শুনে দাম দর করতে হবে, কারণ দাম দর এখানে ভয়ঙ্করই হবে। তো চলো সামনে এখন টয় ট্রেন আসছে, আমি কেন একা দেখবো, তোমরাও দেখে নাও আমার সাথে। কেমন লাগলো? বেশ মানে একটা মানে ভিতর থেকে যেন একটা ভালো লাগা তৈরি হয়ে গেছে। কি যে অসাধারণ ভিউ, এখানে সারি সারি সব মানে স্টলগুলো আছে। আর যারা দার্জিলিংয়ে এসেছে তারা যে টয় ট্রেনে উঠবে না এমন মানুষ খুবই কম আছে। আমি কিন্তু টয় ট্রেনটা উঠতে পারিনি, আমাদের টয় ট্রেন ক্যান্সেল ছিল। আর আমি এখন পার্কের বাইরে থেকে ভিতরের দিকে আস্তে আস্তে ঢুকছি। সামনে যে স্টলগুলো আছে দেখি ওখানে কী কী জিনিস পাওয়া যায়। আর তোমরা তো অবশ্যই দেখছো। তো কেমন লাগছে ভিউটা বলো, অসাধারণ। ভরে গেছে একদম ছবি, এদেরই আছে, আমার 3 না 4টে ছবি আছে। বাড়ির লোকদের সাথে একটু মজা করছিলাম যে আমার কোনো ছবি তোলার লোক নেই, তো আমার বরকে রেখে এসেছি বলে কি ছবি তুলবে না কেউ আমার। তো যাই হোক, এটা একটু ছোটোখাটো মজা করছিলাম। আর এখানে দেখো দুদিকে সব দোকানগুলো, এখানে অনেক মানুষজন কেনাকানি করছে, আমরা এখানে দরদাম করছিলাম, কিন্তু দরদাম পরে থাকে। এখন আমার যে জিনিসটা ভালো লাগছে, মানে পুরো পরিবেশটাই আমার খুব ভালো লাগছে। দেখো সামনে দুজন মেয়ে, আমি এখানে বলছিলাম এখানে পোশাক ভাড়ায় পাওয়া যায় 100 টাকার মধ্যে। তো এখানে দুজন মেয়ে অলরেডি পোশাক পরে সব ছবি টবি তুলছিল। আমাদের মধ্যে মাম্মামও তুলেছে, সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর সব সারি সারি পুরো সব ছোটো ছোটো স্টল বসেছে, বিভিন্ন রকমের সব জিনিসপত্র এখানে আছে। যার যেমন ভালো লাগে সে কিনে নিতেই পারো। দার্জিলিংয়ে এসছো, দার্জিলিংয়ের স্মৃতি থাকবে না এমন তো হয় না, তাই কিন্তু এখানে বুঝে শুনে দরদাম করতে হবে, কারণ ভয়ঙ্কর দাম বলছিল। আমি এখানে একটা সোয়েটার দাম জিজ্ঞাসা করছিলাম, বলছিল 1100 টাকা, কিন্তু ওটা কলকাতাতে 500-600-র মধ্যে আমি পেয়ে যেতাম। কিন্তু কলকাতা তো পেয়ে গেলে কলকাতারই জিনিস হয়ে গেল, তো দার্জিলিংতে তাহলে কী নেওয়া হবে। যাই হোক, কিন্তু এই চাদরগুলো কিন্তু খুবই সস্তায় 200 টাকা করে বলছিল, তো এগুলো তোমরা নিতে পারো। আমি তো অনেকগুলো নিয়েছি আমার বাড়ির লোকজনের জন্য, আর গিফট পারপাস, গিফটের জন্য এই চাদরগুলো ট্রাই করতে পারো। সোয়েটারও আছে কম দামে, 200-250-র মধ্যে ভালো ভালো সোয়েটার কিন্তু পেয়ে যাবে।
বাতাসে লুকে এসে এখানে আমি দেখছি দুদিকে সারি সারি পাইন গাছ, আর মাঝখান থেকে টয় ট্রেনের লাইন, আর মাঝে মাঝে টয় ট্রেনের আওয়াজ, সাথে টয় ট্রেন দেখা, সব মিলিয়ে পরিবেশটা পুরো জমজমাট। খুবই এনজয় করেছি। আশা করি তোমরা দার্জিলিংয়ে যারা আসবে অবশ্যই এই জায়গাটা আসবেই, কারণ ড্রাইভার দাদা বলেছিল বাতাসিয়া লুপ হচ্ছে দার্জিলিংয়ের কয়েকটা সুন্দর জায়গার মধ্যে একটা জায়গা। আর দেখো সবাই এখানে মানুষজন কিন্তু মনের আনন্দে কেনাকাটি করছে, আমরাও যে কিনে নিই এমন নয়। তো চলো একটু নিচে থেকে পুরো দার্জিলিংয়ের এই জায়গাটা থেকে ভিউটা দেখাই। এখানে পুরো দার্জিলিংটাকে আমি ফিল করেছি, তোমরাও করবে এখানে আসছে যারা বাতাসিয়া লুপে আসবে আর কি। আর এই যে লেখাটা, এখানে সবাই ছবি তুলছিল, তো আমিও খুব ছবি তুলছিলাম আমার পরিবারের সাথে এখানে। যেহেতু দার্জিলিং লেখাটা আছে তো একটা তো স্মৃতি থাকতেই হবে। আর বাতাসিয়া লুপে আমি এসে এই পার্কটার মধ্যে তুমি যেদিকেই তাকাবে আর কি, সেদিকেই তোমার মন প্রাণ পুরো আনন্দে ভরে যাবে। এত সুন্দর সুন্দর ভিউ এখান থেকে আমি দেখছিলাম। তো আমার তো সমস্ত যতগুলো জায়গায় গেছি আমার কাছে বাতাসিয়া লুপ আমার কাছে বেস্ট জায়গা বলে মনে হয়েছে। তো দুদিকে মানে মোটামুটি পার্কের মধ্যেই এরকম টয় ট্রেন লাইন, আর মাঝে মাঝে এই টয় ট্রেনটা যাচ্ছে, কী যে অসাধারণ একটা লাগছে কি বলবো। আমরা খুবই এনজয় করছিলাম, আর মনে হচ্ছিল এখানেই বসে থাকি পুরো, আর কোথাও যাওয়ার দরকার নেই। যাই হোক, আর এখানে তো যে ড্রেসটা ভাড়ায় পাওয়া যায় সেটা তো মানে যদি ছবি তোলার জন্য হয় তো এখানে অবশ্যই এই জায়গাটা বলবো বেস্ট জায়গা। তোমরা অবশ্যই এখানে আসলে চেষ্টা করবে ওই ড্রেসটা পরে ছবি তোলার। মামা ওকে নিয়ে তুলতে দারুন দারুন দারুন, দাঁড়িয়ে যাও। চরম যেটা দিচ্ছি চুপ কর থাক। হেভি। তো কেমন লাগলো বাতাসিয়া লুপ অবশ্যই জানিও। আমার তো ভীষণই ভালো লাগছে, মানে এক জায়গায় সমস্ত কিছু আমি ফিল করেছি, টোটাল দার্জিলিংয়ের টয় ট্রেন, পাইন গাছ, সমস্ত কিছু। আর সবশেষে আমার ছবি তোলার পালা, বিভিন্ন রকম পোজ দিয়ে আর কি। তো চলো এখন বাড়ি ফিরছি, মানে হোটেলেই ফিরছি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। আমি তো ভীষণ এনজয় করেছি বাতাসিয়া লুপ, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা এই পর্যন্ত, টাটা।